এত খেতা থাকার পরও আমাকে রেহাই দেয়নি। 1 বছর 6 মাস 14 দিন আমি ঘুমছিলাম। এই আয়নাঘর একটা নির্মম, আমি এটুকু শুধু বলবো, কেউ রাতে ঘুমাতে পারেনি। এটাকে মানুষের কোথায় নেমে গেছে আমাদের এই বাহিনীগুলি? বলেন, ডিজে ভাই বলেন, এনএসআই বলেন, চরম সংস্কার দরকার। এই প্রকাশ্যে দিবালোকে এদের বিচার করতে হবে। সংবিধান দিয়ে এই সরকার আসে নাই, জনগণের ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার। আমরা ভারতের কৃতদাস নই। আমরা এক দেশ এক জাতির, পৃথিবীর একমাত্র দেশ, এক জাতির এক দেশের বাংলাদেশ। আমরা নিজেরা বিদেশ থেকে কাজ করে টাকা আনি, সেই টাকা এই সরকার দীর্ঘ 16 বছর পাচার করেছে। আমাদের ওই টাকা দিয়ে আমরা দেশটাকে সোনার দেশ বানাতে পারি। আপনি কি কখনো কোথাও দেখেছেন মা মারা গেছে, বাবা মারা গেছে, আর তার জানাজা পড়াতে এসেছে ছেলে ডান্ডা বেরি লাগানো? ডান্ডা বেরি লাগিয়ে মা বাবার জানাজায় অংশ নিয়েছে। আর গুম খুম কি বলবো আমার বলার নাই, কত শত মানুষ হারিয়ে গেছেন। এত খেতা থাকার পরও আমাকে রেহাই দেয়নি। 1 বছর 6 মাস 14 দিন আমি ঘুমছিলাম। এই আয়নাঘর একটা নির্মম, আমি এটুকু শুধু বলবো, কেউ রাতে ঘুমাতে পারেনি। ভয়াবহ কান্না, নির্যাতনের জন্য পুরো রুম, ছোট ছোট রুম, কেউ ঘুমাতে পারেনি। এই গরমের জন্য কোনো আলো আমরা দেখিনি, কেউ দেখেনি। তো জায়গাটা যেহেতু আমার পরিচিত ছিল, আমি তাই এটা চিহ্নিত করতে পেরেছি। এবং সৎসাহস নিয়ে এই নূর খান ভাই আর অন্যান্য মানবাধিকার কর্মীর সহযোগিতা নিয়ে আমি সামনে চলে আসি, প্রকাশ করে দিই এই নগ্নতা। এই নগ্নতা এমন নগ্নতা, ধরুন ব্রিগেডিয়ার জেনারেল আজমি 8টা বছর ছিলেন ঘুমে। এর মধ্যে ওনার স্ত্রীকে জানানো হয় উনি মারা গেছেন, এবং সেই স্ত্রী বিয়ে করতে বাধ্য হন, তাও আবার ডিজে ভাইয়ের উপদেশে। একজন পিতা মারা গেছে, তার ছেলে আরমান, ব্যারিস্টার আরমান, কি করে পারে একটা পিতা ছেলেকে মানে কোনো কিছু না সুযোগ দিয়ে তাকে গুম করে ফেলতে? এটাকে মানুষের কাজ। ওখানে আপনারা জানেন না, প্রচুর লোক ছিল, প্রত্যেকের কান্না, চাঁদাবাজি, বিশ্রী ব্যাপার। আমি সেনা কর্মকর্তা, দীর্ঘদিন ছিলাম এই সেনাবাহিনীর সাথে। আমার সর্বাধিক সংখ্যক সাফল্য, আমার গুম করার পর আমার মেয়ে থেকে নিয়েছে 50,000 টাকা, এই বলে যে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিব। এখন বুঝেন অবস্থাটা কোথায় নেমে গেছে আমাদের এই বাহিনীগুলি। বলেন, ডিজে ভাই বলেন, এনএসআই বলেন, চরম সংস্কার দরকার। এই প্রকাশ্যে দিবালোকে এদের বিচার করতে হবে। এটা স্বাধীন কমিশন গঠন করতে হবে। সংবিধান দিয়ে এই সরকার আসে নাই, জনগণের ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার। এটা হলো বিপ্লবিক সরকার। বিপ্লবিক কায়দায় আমাদের বিচার করতে হবে। ওই সাক্ষ্য আইন, এইসব আজে বাজে জিনিস দিয়ে বিচার হবে না। প্রকাশ্যে বিচার করতে হবে, যেভাবে বিচার হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, প্রথম মহাযুদ্ধের পর। আমি মনে করি বিচারের স্থানে শহীদ মিনারে হওয়া উচিত। আপনারা দেখেছেন আমাদের 57 জন অফিসার মারা গেছে বিডিআরে। শেখ হাসিনা তখন গল্প করতেছিলেন এই হত্যাকারীদের সাথে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। আমরা ভারতের কৃতদাস নই। আমরা এক দেশ এক জাতির, পৃথিবীর একমাত্র দেশ, এক জাতির এক দেশের বাংলাদেশ। আমরা নিজেরা বিদেশ থেকে কাজ করে টাকা আনি, সেই টাকা এই সরকার দীর্ঘ 16 বছর পাচার করেছে। আমাদের ওই টাকা দিয়ে আমরা দেশটাকে সোনার দেশ বানাতে পারি। আমি জানি বর্তমান যারা শাসকে আছেন বা আমাদের সেবা করছেন, এনারা চোর না, অন্তত চোর না। এরা যদি চুরি না করেন, আমরা যে চোরদেরকে আটকাই, আমরা সবাই স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের বিদেশে যেতে হবে না, বিদেশিরা আমাদের কাজ করতে হবে। তবে তার আগে এই 26 লাখ ভারতীয় যারা কর্মচারী, এদেরকে আমরা আস্তে আস্তে বিদায় করব। আমরাই কাজ করতে পারবো। আমাদের প্রচুর পাহাড় আছে, ওখানে আমরা উন্নয়ন করবো। পাম অয়েল থেকে শুরু করে অনেক কিছু করতে পারবো। এই দেশটাকে পর্যটন করতে পারবো। শুধু নদী দিয়ে পর্যটন করে আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি। যেই পরিমাণ টাকা দেওয়া হয় মৎস্য বিভাগকে, এই টাকাটা যদি মাছ কিনে নদীতে ছাড়া হয়, আমরা 100 বছর এই মাছ খেতে পারবো। আপনি কি কখনো কোথাও দেখেছেন মা মারা গেছে, বাবা মারা গেছে, আর তার জানাজা পড়াতে এসেছে ছেলে ডান্ডা বেরি লাগানো? এই সরকার তা করেছে, ডান্ডা বেরি লাগিয়ে মা বাবার জানাজায় অংশ নিয়েছে। আর গুম খুম কি বলবো আমার বলার নাই, কত শত মানুষ হারিয়ে গেছেন। একটা মানুষ যদি 1টা বছর
যদি না দেখে ভয় আতঙ্কে থাকে, নিজেই সে একটা মানসিক রোগী হয়ে পড়ে। আমরা জানি না কত লোক ছাড়া পেয়েছে, বাট আমাদের হিসাব আছে কত লোক মিসিং আছে। এদের প্রত্যেকটা হিসাব কোন স্পটে কখন কবে এগুলি অতি সহজে আমরা বের করতে পারবো। আমরা সবাই এক, ন্যায় বিচার চাই। এই জালিম আমাদের দরকার নাই। এর জনগণ কষ্ট করে উপার্জন করে, ফুটপাতে ফেরিওয়ালা বিক্রি করে, তাকেও চাঁদা দিতে হয় 300 টাকা। আরে বাবা, এর দাদা বাবা খোঁজ করে দেখো, মুক্তিযোদ্ধা, সে কষ্ট করে চাকরি দিতে পারে না, সে ফুটপাতে ব্যবসা করুক না, সেখানেও চাঁদা দিতে হবে। এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই পুলিশ এবং আওয়ামী লীগ চাঁদা তোলে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।